একসময় বাগদা চিংড়ি চাষে ভালো লাভের মুখ দেখতেন সাতক্ষীরার উপকূলের মানুষ, কিন্তু এখন সেই ঘেরেই দেখা দিয়েছে নতুন সংকট। তীব্র তাপপ্রবাহে ঘেরের পানির তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কমছে অক্সিজেনের মাত্রা, ফলে দুর্বল হয়ে মারা যাচ্ছে চিংড়ি। বিশেষ করে মে ও জুন মাসে ক্ষতির মাত্রা বেশি বলে জানান চাষিরা। ঘেরে ছাড়া চিংড়ি পোনা ও বড় মাছ দুর্বল হয়ে মরে ভেসে উঠছে। প্রখর রোদের কারণে আমাদের পানিগুলো লবণাক্ত বেশি হয়ে যায়। এরপরে যখন আমাদের আসে ওই মাছগুলো আসে, তখন যে সময় মাছ হবে বর্ষার টাইমে, সেই সময় আবার হ্যাচারির মাছগুলোও বন্ধ হয়ে যায়। পানি আপনার সেই ইয়েতে ল্যাবে পাঠাচ্ছে যে পানি পিএইচডি কেমন আছে, এই সময় তো পরীক্ষা করিয়ে তাও কোনো ফলাফল পাচ্ছে না। জেলার প্রায় 55,000 মৎস্যচাষী লবণ পানির ঘেরে বাগদা চিংড়ি উৎপাদনের সঙ্গে জড়িত। শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেভাটা ও সদর উপজেলার বেশিরভাগ চাষির অভিজ্ঞতা প্রায় একই। ফলে প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে উল্লেখযোগ্য সংখ্যক চাষি উৎপাদন ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অতিরিক্ত গরমে আমরা এই মাছ চাষবাস করতে খুব ধরা খাওয়া, কি কোনো লাইন হচ্ছে না। পটাশ, চুন যে পরিমাণ দেওয়া দরকার দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। পানির গরমে মাছ অতিরিক্ত সমস্যা, মাছ মরে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উপকূলের বেশিরভাগ চিংড়ি ঘের অগভীর হওয়ায় তাপমাত্রা বাড়ার প্রভাব দ্রুত পড়ে। 1.5 থেকে 2 ফুট গভীর পানিতে সরাসরি সূর্যের তাপ পড়ায় পানির উষ্ণতা বেড়ে অক্সিজেনের পরিমাণ কমে যায়। ফলে চিংড়ি রোগাক্রান্ত হয় এবং অনেক ক্ষেত্রে মড়ক দেখা দেয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানির গুণগত মান পরীক্ষা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অনুসরণ করলে ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব বলেও জানান বিশেষজ্ঞরা। আমার পানির ধারণ ক্ষমতাটা না রাখতে পারি, তাহলে তো আমার খালের পানি যেও আমার রক্ষা হবে না। সেক্ষেত্রে বিকল্প উপায় হচ্ছে যে আমার সোলার সিস্টেমের মাধ্যম দিয়ে আমার অ্যারেশনের ব্যবস্থা করতে পারলে আমার কিছুটা হলেও আমাদের মাছ রক্ষা পাবে। জেলার আবহাওয়া অফিসের তথ্য মতে সাম্প্রতিক বছরগুলোতে তাপমাত্রা বাড়ার প্রবণতা স্পষ্ট। আগে এপ্রিল মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা যেখানে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতো, সেখানে এখন তা প্রায় 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। ফলে বাড়ছে তাপপ্রবাহের স্থায়িত্ব, যার সরাসরি প্রভাব পড়ছে উপকূলের বাগদা চিংড়ি শিল্পে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।